হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। অনেক দিন পর, দীর্ঘদিন পর তোমাদের সাথে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যথারীতি যে কাজগুলো থাকে সেগুলো সেরে এখন হচ্ছে এইখানটায় দেখো, এই যে তুলসী গাছের গোড়াটায় একটু ফুল জমেছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। রোজ আর কি এই গাছটায় ফুল জল দিই, তাই তারপরে আমি আমার মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। এখন যেহেতু বর্ষা, তাই একটু তেল মাখিয়ে তারপরে স্নান করাতে হয়। তো স্নান করিয়ে এখন মাথা টাথা আঁচড়ে দেবো, একটু ক্রিম মাখিয়ে একটু টিপ পরিয়ে দেবো। এখনও আমি আমার মাম্মামকে কাজলের টিপটাই দিই, দেন তারপরে আমি স্নান করে চলে এসেছি দেখো। আর আজকে দুদিন পর শ্যাম্পু করলাম, দুদিন নয় মানে দুদিন মাথায় তেল দেওয়া ছিল, তারপর শ্যাম্পু করলাম। ভেবেছিলাম কালকেই করব, তো শরীরটা একটু অসুস্থতার কারণে কালকে আর শ্যাম্পুটা করতে পারিনি, তাই আজকে করলাম। তারপরে স্নান করে মাথা টাথা আঁচড়ে পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে যে ঠাকুরের সিংহাসনটাকে পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে রান্না করব, যা রান্না করব তার তোড়জোড় চলছে, কারণ আমাদের মেয়েদের কাছে সব থেকে বড় টেনশন কি রান্না করব, বাড়ির সকলকে কি খাওয়াবো। তো সেটারই তোড়জোড় চলছে, দেখা যাক কি রান্না করি। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি, প্লিজ কিন্তু পাশে থেকো। জানি প্রোফাইলের রিচ একদম ডাউন হয়ে গেছে, তারপরেও বলছি একটু পাশে থেকো, সাপোর্ট করো। ছোট্ট একটি মিনি ব্লগ, আশা করি এবার থেকে ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো। তো চলে এসেছি রান্না করতে, সব কেটে কুটে গুছিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি। তো আমার রান্নার সময় সব যদি কাটা কুটা গুছানো থাকে তাহলে আমার রান্না করতে ভালো লাগে। তার জন্য আমি সব সময়ের জন্য রান্নার সময় মানে রান্নার আগেই কেটে কুটে গুছিয়ে তারপরে রান্না করতে আসি। তো এখানটায় করছি হচ্ছে পটল সর্ষে, সেই জন্যই পটলটাকে আগে দিয়ে দিলাম কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে। তারপরে পটলটাকে এখন খুব ভালো করে ভেজে নেব। আর হয়তো একটু জল ছিল, যার জন্য তেলটা ভীষণ ছিটাচ্ছিল, ভীষণ ভয়ও লাগছিল। তো তারপরে ওর মধ্যে একটু দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে আর পোস্তটাকে বেটে আর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, তো বেটে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন একটু শুকনো শুকনো করে তারপরে নামিয়ে নেবো, ঝোল ঝোল হবে না এটা। আর এদিকে দেখো প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি পড়ছে। তো গাইস রান্না বান্না তো সব কমপ্লিট, ওদিকে দেখতে পাচ্ছ আমার মামাম কি করছে। আর এদিকে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, থালা বাসন ধুয়ে গ্যাস মুছে। আর এখানে দেখো কি রান্না করেছি, চলো শেয়ার করি। ভাত আছে এখানে, আর করেছিলাম আজকে ওই যে পটল সর্ষে পোস্ত দিয়ে। আর এটা হচ্ছে কালকের ডাল ছিল ফ্রিজে কিছুটা, সেটাই শুকনো করে নিয়েছি। এটা কিন্তু লেবু চটকে খেতে ভীষণ ভালো লাগে, দুর্দান্ত খেতে লাগে। আর সাথে ছিল উস্তে দিয়ে আলু দিয়ে ভাজা আর ডিমের তরকারি কষা কষা করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।